আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। স্পাউস অফ ইউ সিটিজেন যারা ইউকেতে আছেন এবং কোনো কারণে যদি তাদের ম্যারেজটা ব্রেকডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে সে সকল স্পাউসরা ইউকেতে কি কি উপায় থাকতে পারেন? এটার ব্যাপারে বেশ কয়েকটা অপশন তাদের জন্য আছে। প্রথমে আমি আসলে ডেফিনেশনটা বলি যে ইউ সিটিজেন যারা এদেশে এসেছে, যারা ডিসেম্বর 2020-র আগে এবং জুলাই 2021-এর আগে যারা স্ট্যাটাস পেয়েছে এবং যারা স্পাউস এনেছে সেই সময়, তো তাদের স্পাউসের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাদের যদি ম্যারেজ ব্রোকেন ডাউন হয়ে থাকে, তাহলে তাদের যে স্পাউস আছে সেই স্পাউস এদেশে থাকার জন্যে ইমিগ্রেশন স্ট্যাটাসটা লিগ্যালাইজ করার জন্যে কী কী অপশন আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সবসময় জানতে পারি যে যারা এদেশে প্রিসেটেলড স্ট্যাটাসে এদেশে আছে, স্পাউস অফ ই ন্যাশনাল, তো তাদের যদি এই ডিভোর্স ব্রোকেন ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তাদের কি কি রাইট আছে। তো এই ভিডিওটা মূলত সেই রাইট সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো স্পাউস অফ ই ন্যাশনাল ব্যাপারটাই মূলত এখানে আসবে, এবং তাদের সঙ্গে যে ম্যারেজ হয়েছিল এবং তারা যে স্পাউস এবং ফ্যামিলি মেম্বার, এটাই মূলত ইম্পর্টেন্ট। এখানে ম্যারেজ অফ কনভিনিয়েন্স কিংবা এই ধরনের কোনো ইস্যু এখানে আসবে না। প্রথমে আসছি যে কিভাবে সেটেল স্ট্যাটাস পেতে পারে যে স্পাউস তার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্ট আছে তাকে ডেমনস্ট্রেট করতে হবে যে অ্যাট দ্য টাইম অফ দ্য টার্মিনেশন অফ দেয়ার ম্যারেজ অর সিভিল পার্টনারশিপ, সে যে সেটেলমেন্টের জন্যে সেটেলমেন্ট স্টার্টের জন্য যে সে অ্যাপ্লিকেশন করবে, সেই ক্ষেত্রে সে কমপ্লিট করেছে কন্টিনিউয়াসলি এদেশে রেসিডেন্স হিসাবে 5 years অর মোর। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে যখন তার ম্যারেজটা টার্মিনেশন হয়ে যাবে সেই ডেটের থেকে পিছনের দিকে যদি যাওয়া যায়, তাহলে সে এদেশে কন্টিনিউয়াসলি 5 years রেসিডেন্ট ছিল, তাহলে পরে সে এই সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরেকটি কথা আছে যে সে নো মোর দ্যান 6 months সে অ্যাবসেন্স থাকতে পারবে না ইন এনি 12 months পিরিয়ড। তার মানে এই 5 বছরের প্রত্যেক 12 মান্থে সে 6 মাসের বেশি অ্যাব্রোডে অ্যাবসেন্ট থাকতে পারবে না। আরেকটি কোশ্চেন সাধারণত দেখা যায় যে এই যে ইয়ে ন্যাশনাল যা ফর্মার স্পাউস, যে তাকে কি এই সময়ে এই দেশে থাকতে হবে কি না, এই ব্যাপারে কিন্তু ক্লিয়ার কোনো পয়েন্ট নাই। তো এইটাতে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করা সম্ভব, সেক্ষেত্রে না করার কোনো রকমের কোনো অপশন কিংবা এটা থাকতেই হবে এই ধরনের কোনো কিছু মূলত পাওয়া যায় না। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কেউ যদি প্রিসেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে চায়, সেক্ষেত্রে মূলত এই অ্যাপেন্ডিক্স ইউ যে রুলস আছে এটাতে কি বলেছে। সেই অ্যাপেন্ডিক্স ইউতে বলা হয়েছে যে প্রিয়ার টু দ্য ইনিশিয়েশন অফ দ্য প্রসিডিংস ফর টার্মিনেশন অফ দ্য ম্যারেজ অফ সিভিল পার্টনার, তার মানে ডিভোর্স পিটিশন করার মুহূর্তে তাদেরকে অ্যাটলিস্ট 3 years, তাদের ম্যারেজ 3 years ছিল এবং 1 বছর তারা ইউকেতে কন্টিনিউয়াসলি তারা বসবাস করেছে ডিউরিং তাদের এই 3 years ম্যারেজে, এবং 1 বছর অবশ্যই তাদেরকে ইউকেতে এই তাদের ম্যারেজ কন্টিনিউশন হয়েছে। এবং এক্ষেত্রেও কিন্তু তাদের 6 মাসের বেশি তারা ইন এনি 12 months দেশের বাইরে থাকতে পারবে না, তাহলে কিন্তু তারা প্রিসেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে ডকুমেন্টগুলো মূলত থাকে সেটা হচ্ছে যে তারা যে একসঙ্গে ছিল সেম হাউস হোল্ডে,
সেই ক্ষেত্রে যে তাদের যে ইউটিলিটি বিলস কিংবা টেনেন্সি এগ্রিমেন্ট, কাউন্সিল ট্যাক্স বিলস, ব্যাংক স্টেটমেন্ট, দ্যাট মিনস প্রুফ অফ অ্যাড্রেস ফ্রম বোথ, দ্যাট মিনস এক্স পার্টনার এবং তার কাছ থেকে এক্স স্পাউস কিংবা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কিন্তু এই প্রুফ অফ অ্যাড্রেসগুলো লাগবে। তারপরে যদি তার ডিভোর্স সার্টিফিকেটটা লাগবে এবং আপনার তাহলে কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এইবার আমি আসবো যে আরেকটা অপশন রয়ে গেছে, যদি কারো 5 ইয়ার্স, যদি তাদের 3 ইয়ার্স যদি তাদের কনজুগাল লাইফ না হয়ে থাকে এবং ইকুয়েতে যদি 1 বছর তাদের কনজুগাল না হয়ে থাকে, সেক্ষেত্রে অপশনটা কী আছে? যদি সেক্ষেত্রে তাদের যদি কোনো বাচ্চা থাকে এবং সেই বাচ্চার যদি ওই যে ডিভোর্স হয়ে গেল যে অ্যাপ্লিকেন্ট তার কাস্টডিতে যদি থাকে অথবা যদি তার এক্সেস অর্ডার থাকে ফ্রম দ্য কোর্ট, এটির বেসিসেও কিন্তু তারা সে অ্যাপ্লিকেশন করে এদেশে কিন্তু প্রিসেটেল স্ট্যাটাস পেতে পারে। আর আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে যে যদি এমন কোনো এভিডেন্স থাকে যে রিলেশনশিপ ব্রোকেন হয়ে গেছে পার্মানেন্টলি এবং এটার কারণ হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স অথবা অ্যাবিউস, সেই ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট এবং অ্যাপ্লিক্যান্ট ওয়াজ রেসিডেন্ট ইন দ্য ইউকে, যখন তাদের রিলেশনশিপটা ব্রোক ডাউন করে, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশন অ্যাজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স সেই হিসাবে সে কিন্তু অ্যাপ্লিকেশন করে এদেশে কিন্তু প্রিসেটেল স্ট্যাটাস পেতে পারে এবং পরবর্তীতে যখন 5 ইয়ার্স কমপ্লিট করবে তারপরে যে কিন্তু সে সেটেলমেন্ট স্ট্যাটাস পেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি যে কোনো ইউ সিটিজেনের যদি স্পাউস তাদের যদি ম্যারেজ ব্রোকেন ডাউন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যে তারা প্রিসেটেল কিংবা সেটেল স্ট্যাটাস এইভাবেই তারা পেতে পারে। ধন্যবাদ।